মায়াপুর আসবো আর তিলক চন্দন পরবো না তা কি হয়। তো দেখো এখানে কিন্তু আমরা সবাই তিলক চন্দন পরে নিয়েছিলাম, সবাই মানে আমার দিদুন, আমার একটা মাসিমণি, সবাই আমরা পরেছিলাম। আর এরপর কিন্তু আমরা একটু টিফিন করব, কারণ অনেকক্ষণ বেরিয়েছি, সেইভাবে আর কিছু খাওয়া দাওয়া করা হয়নি। তো নবদ্বীপ এসেছি, আর নবদ্বীপের যে ফেমাস লাল দই তা না খেলে হয়। তো আমরা কিন্তু অলরেডি একটা মানে হোটেলে বসে পড়েছি, আর এখানে আমাদেরকে দেয়া হচ্ছে লাল দই, এটা ক্ষীর দই। আর তোমরা কিন্তু গেলে অবশ্যই ট্রাই করবে, কারণ খুব সুন্দর খেতে। তো চলো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এরপর কিন্তু আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে লঞ্চ ধরার জন্য, কারণ অনেকটা বিকেল হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো এখানে 10 টাকা করে লঞ্চের ভাড়া নেয় মায়াপুর যেতে। তো আমরা সবাই অলরেডি লঞ্চের মধ্যে চেপে পড়েছি। আর চলো তোমাদের গঙ্গাটা, তো এইখানে ভাগীরথী আর জলঙ্গির মিলনস্থল। তো দেখো আমি কিন্তু আঙ্গুল দিয়ে এখানটা দেখাচ্ছি যে ওই সাইডের জলটা পুরো কালো, আর এই দিকটা কিন্তু জলটার রঙটা একটু ঘোলাটে। তো এইভাবে আমরা পৌঁছে গেলাম মায়াপুর। আর এরপর দেখো আমরা মায়াপুরের ইসকন টেম্পলটা দেখতে পেয়ে গেছি। আর সত্যি করে মায়াপুরে এসে তো খুব ভালো লাগছিলো বিকালটা। আর আমরা যখন গিয়েছিলাম ওয়েদারটা খুবই সুন্দর ছিল। তো এরপর আমরা আমাদের যে ভবনটা বুকিং করা আছে, তো আমরা সেইখানেই পৌঁছে যাব। আর আমাদের ভবন থেকে কিন্তু মন্দিরটা খুব কাছে ছিল, ভবন থেকে মন্দিরটা দেখা যাচ্ছিলো। তো তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।